আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যাক টুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটু নতুন ভিডিওতে স্বাগতম। সো অনেক প্রশ্ন সম্মুখীনের মধ্য দিয়ে আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে নেস্কো প্রিপেইড মিটার বিল। সো অনেকে আমাকে প্রশ্ন করেছে, ইভেন কি আমাকে ফোনেও নক করেছে, ফেসবুকেও মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া আমাদের প্রিপেইড মিটারের বিল কিভাবে দেব, এবং কেউ বলেছেন যে প্রিপেইড মিটারের টাকা অনেক বেশি কাটে, এটা কিভাবে দেখব। আমি এর পুরো ডিটেইলস আজকে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে বিল দিতে পারবেন, কিভাবে আপনি কারেন্ট ব্যালেন্সকে আপনার মোবাইলের মাধ্যমে সব সময় চেক করতে পারবেন, এবং আপনি চাইলে আপনি মিটার থেকে অনেক দূরে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনার মিটারটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার মিটারে কত ব্যালেন্স আছে, কত কাটছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এবং অনেক সময় যে আপনার মিটারে টাকা উঠানোর পরেও মিটারে টাকা অ্যাড হচ্ছে না, এটা কি কারণে হচ্ছে না সে বিষয়ে আমি দেখিয়ে দেব এবং ফুল ভিডিওতে বুঝিয়ে দেব। সো গাইস, এর জন্য আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে, অবশ্যই স্কিপ করবেন না। সো অতিরিক্ত বকবক না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি আমার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি আপনার মোবাইলে থাকা একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইলে থাকা আমার ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। দেখুন, আমি ক্রোম ব্রাউজার ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওয়েব পেজটি চালু হয়েছে। এখানে আপনি সার্চ বাটন পাবেন, যেখানে আপনাকে লিখতে হবে নেস্কো প্রিপেইড। অর্থাৎ আপনি যে মিটার বিলটি রয়েছে নেস্কো, সেই মিটারটি এখানে নাম লিখতে হবে যে আপনি কোন মিটারে যেতে যাচ্ছেন, নেস্কোতে, ডেস্কোতে নাকি পল্লী বিদ্যুৎ। সো আমি নেস্কোটা দেখাচ্ছি। এখানে লিখছি নেস্কো প্রিপেইড বিল চেক। ঠিক আছে, এখানে জাস্ট প্রিপেইড বিল চেক লিখে দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট আপনি এখানে নেস্কো প্রিপেইড বিল অথবা নেস্কো প্রিপেইড লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে যেখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ নেস্কো প্রিপেইড, ঠিক আছে, কাস্টমার পোর্টাল, ঠিক আছে, ওপরে কিন্তু এই অপশনটি চলে এসছে। আপনার মোবাইলে থাকা সেই অপশনটিকে আপনি ক্লিক করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি বক্স এবং কিছু অপশন আপনি পেয়ে যাবেন। এটাতে আপনার যে মিটার রয়েছে, অর্থাৎ আপনার যে প্রিপেইড নেস্কো মিটার রয়েছে, আপনি কিন্তু অবশ্যই মিটারের একটি কনজিউমার নাম্বার জেনে থাকবেন। অর্থাৎ যদি না জেনে থাকেন অবশ্যই সেটা আপনি জেনে নেবেন এবং ওই কনজিউমার নাম্বারটি এখানে আপনি বসে দেবেন। আমি জাস্ট আমার পরিচিত একটি কনজিউমার নাম্বার এখানে আমি দিয়ে দেখাচ্ছি। আমি একটা কনজিউমার নাম্বার এখানে দিয়ে আমি যদি রিসার্চ হিস্টোরিতে দেখি, তাহলে কিন্তু কত টাকা রিসার্চ করেছি, কোন তারিখে রিসার্চ করেছি, আমি কিন্তু পুরো ডিটেলসটা এখান থেকে দেখতে পারবো। এবং মাসিক ব্যবহার দেখুন, এখানে মাসিক ব্যবহার দেখুন নামে একটি অপশন আছে। এখান থেকে আপনি মাসে কত ব্যবহার করছেন এটাও কিন্তু দেখতে পাবেন। সো গাইস, আমি প্রথমে রিসার্চ হিস্ট্রিটি দেখাই দিচ্ছি। রিসার্চ হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে, যেখানে পুরো ডিটেইলস, নাম, মোবাইল নাম্বার, মিটারের নাম্বার এবং কি ধরনের মিটার, সব ডিটেইলস কিন্তু চলে আসছে। সো এখানে আপনি মিটার রিসার্চের পরিমাণ কিন্তু এখানে পাবেন, যে সর্বনিম্ন আপনি কত টাকা রিসার্চ করতে পারবেন। এবং এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে লেখা আছে অবশিষ্ট ব্যালেন্স। অর্থাৎ কি, আপনার মিটারে বর্তমানে যে ব্যালেন্সটি রয়েছে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে কারেন্ট ব্যালেন্স আপনার মিটারে কত আছে, এটা কিন্তু আপনি মোবাইল দিয়ে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আপনি চেক করতে পারবেন। সো আমি সেই জিনিসটা দেখাই দিলাম যে আপনার মিটারে এখানে 175 টাকা দেখাচ্ছে। সো এই 175 টাকা কিন্তু আপনার মিটারে বর্তমান আছে। অর্থাৎ আমি যে মিটারটি ইউজ করেছি সেই মিটারে এখন বর্তমান কারেন্ট ব্যালেন্স কিন্তু 175 টাকা। হ্যাঁ, ঠিক আছে। আপনি যখন আপনার মিটারের নাম্বারটি ওখানে দেবেন,
আপনার মিটারে সেমভাবে শো করবে। ঠিক আছে, একটু নিচে আসলে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো হচ্ছে মিটারে যে আমার রিসার্চ করা হয়েছে, যে রিসার্চগুলো করা হয়েছে সেই রিসার্চগুলো কিন্তু এখানে ডিটেইলস লেখা আছে। দেখুন এখানে বিকাশ থেকে রিসার্চ করা হয়েছে, সাকসেসফুল দেখাইছে। নগদ থেকে রিসার্চ করা হয়েছে, এখানে ফেল দেখাইছে। আমার জানা মতে বিকাশ থেকে রিসার্চ করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অটোমেটিক মিটারে আপলোড অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায় টাকাটা, কিন্তু নগদ থেকে অনেক সময় এরকম মিস করে, যেটা কিনা মিটারে অনেক সময় আপনার অ্যাড হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে SMS-এ আসা টোকেন নম্বর অথবা আপনি এই ওয়েবসাইট থেকে আপনি যে এই যে টোকেন নম্বরটি নিন, এখানে লেখা আছে এই টোকেন নম্বরটি মিটারে আপনাকে দিয়ে দিতে হবে। সো এখানে আমি যদি টোকেন নাম্বারে ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম যে একটি মিটারে রিসার্চ করার পরে আপনার অনিবার্জিত কিছু টাকা কেটে নেয়। সো এই টাকাগুলো কেন কাটে বা কোন কোন সময় কাটে, এটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। সো প্রথমে আমি এই ইলেকট্রিসিটির নামটা দেখতে পাচ্ছি, তারপরে আপনার অর্ডার নাম্বার আছে, ডেট আছে, মিটার নাম্বার আছে, ঠিক আছে, কনজিউমার নাম্বার আছে, নাম আছে। আমি এগুলো বলতে চাচ্ছি না, আমি মেইনলি বলতে চাচ্ছি যে এখান থেকে যে কস্টটা কেটেছে, কস্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এনার্জি কস্ট, রেবেট 1%, পেইড ডেবিট, ডিমান্ড চার্জ, মিটার রেন্ট 15%, ভ্যাট। এই জিনিসগুলো এইটা কি বারবার কাটবে নাকি প্রতি মাসে একবার কাটবে নাকি বছরে একবার কাটবে, এটাই হচ্ছে জানার বিষয়। সো আপনি যদি টাকা উঠান, আপনার এই এনার্জি কস্টটা হচ্ছে 188 টাকা, অর্থাৎ আপনার মিটারে 188 টাকা ঢুকেছে। অর্থাৎ এখানে আপনি যে টাকাটা উঠাইছেন এখানে লেখা আছে দেখুন পেইড অ্যামাউন্ট 300। ঠিক আছে, এর মধ্যে বাকিটা কিন্তু চার্জ কেটে নিয়ে আপনাকে 188 টাকা অনলি আপনার মিটারে রিচার্জ হয়েছে। সো এখানে 60 টাকা ডিমান্ড চার্জ এবং মিটার রেন্ট 40 টাকা। এই যে মিটার ডিমান্ড চার্জ এবং মিটার রেন্ট, এটা আপনার প্রতি মাসে মাসেই দিতে হবে, কারণ এটা ফিক্সড। এটা মিটার বিশেষে এটা কিন্তু পরিবর্তনশীল। যেমন ধরুন গ্রামের একটা মিটারে হয়তো 40-এর কাছে 30 টাকা কেটবে এবং এখানে 60-এর কাছে তাদের 40 টাকা কেটবে, এরকমও হতে পারে। সো এটা শহরের মিটার, এই জন্য করে এটা 40 এবং 60 টাকা ডিমান্ড চার্জ ধরে, এবং 5% ভ্যাট। 5% ভ্যাটটা কিন্তু সব মিটারের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, এই অনুযায়ী আপনার এনার্জি কস্ট থেকে যায় 188 টাকা। এই 188 টাকার আন্ডারে আপনি কত কিলোওয়াট আপনি বিদ্যুৎ পাবেন, অর্থাৎ এই এস্টিমেট ইউনিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন যে এস্টিমেট ইউনিট কিলোওয়াট 50.15। আপনি এই টাকার বিনিময়ে এত কিলোওয়াট 50.15 কিলোওয়াট বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারবেন। এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনাদের যতগুলো ডিটেইলস ছিল আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিলাম এবং বুঝিয়ে দিলাম। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা এর থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন সেই ভিডিওগুলো সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে আমার চ্যানেলে আরও কিছু নতুন ভিডিও আপডেট করা হয়েছে, অ্যাড করা হয়েছে, এবং ফেসবুক পেজেও অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে ফেসবুক পেজে লাইক দিয়ে সেটা দেখে নিতে পারেন এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। সেখান থেকে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকগুলো ভিডিও ছাড়া আছে, সেই ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনাদেরকে এই পুরো ভিডিও দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ, এবং আজকের মতো আমি সুজন বিদায় দিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।